তুমি কি বলছো এগুলো? তুমি যেটা শুনছো এটাই বাস্তব, কারণ আমাকে চাকরি থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। কিন্তু আমি এখন কি করব বুঝতে পারতেছি না। চল আমরা বিয়ে করে ফেলি। তোমার কি মাথা খারাপ? কেন, কি হয়েছে? তোমার মতো ছেলেকে আমি বিয়ে করব? কোনো চাকরি করো না, বেকার একটা ছেলে, ভাবলে কিভাবে আমি তোমাকে? আজকের গল্পটা পুলিশওয়ালার প্রেম। আসলে মানুষ পুলিশকে সামনে থেকে সম্মান করলেও পিছন থেকে বকা দেয়, এটাই বাস্তবতা। পুলিশকে কেউ কাছ থেকে বোঝার চেষ্টা করে না, আর যদি কাছ থেকে বোঝার চেষ্টা করতো তাহলে গল্পটা এরকমই হতো। দেখছেন স্যার, ওরা কত সুন্দর রোমান্টিক মুহূর্ত পার করছে। জি, আমাদের জীবন তো অসুন্দর কীভাবে? আমরা সরকারি চাকরি করি, মানুষ আমাদের সম্মান করে, আমরা বেশ ভালো টাকা পয়সা ইনকাম করি, আমরা তো বেশ ভালোই আছি। আপনারা শুধু টাকা পয়সাটাই দেখলেন, ওরা কি সুন্দর রোমান্টিক মুহূর্ত পার করছে সেটা দেখলেন না। আসলে আকাশ শোনো, আবেগ দিয়ে তো জীবন চলে না, জীবন ধারণ করতে গেলে টাকা পয়সার ব্যাপার আছে। স্যার, আমরা এই টাকাগুলো ইনকাম করি সুখে থাকার জন্য, আর এই সুখটাকে সম্পূর্ণ করার জন্য একজন মনের মানুষ প্রয়োজন। আর আমি কি বলছি এসব স্যার, আপনি তো এগুলো বুঝবেন না। আসলে আপনি অপরাধীদের পিছনে ঘুরতে ঘুরতে আর অপরাধীদের শাস্তি দিতে দিতে আপনার মনটা পাষাণ হয়ে গেছে। আকাশ কি বলছো এসব তুমি? ওই দেখেন, বলতে বলতে আপনার আসামি হাজির। যান, যায় ঝাঁপিয়ে পড়েন আর উদ্ধার করেন, এটাই তো আমাদের কাজ। এই ছেলে, তোমরা এখানে কি করছো? সরি স্যার, আমাদের ভুল হয়ে গেছে। পুলিশ দেখলে বিড়াল, আর পুলিশ না থাকলে হিংস্র প্রাণী, তাই না? এটাই তোমাদের স্বভাব। নেক্সট টাইম যদি তোদের এরকম করতে দেখি, তোদের সমস্যা আছে। সরি স্যার, এরকম ভুল আমাদের। তোদেরকে দেখে তো ভদ্র করে শান্তন মনে হচ্ছে। সরি স্যার, নেক্সট টাইম যেন তোদের এরকম ভুল আর না দেখি। যা, এরকম ভুল আর আমাদের হবে না স্যার। এই এলাকায় যাতে তোদেরকে না দেখি, যা। এই বেয়াদব ছেলেবেলাদের দিয়ে এলাকাটা ভরে গেছে। তুমি ঠিকই বলছো। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, আমাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য। আসলে ধন্যবাদ দিয়ে ছোট করার কিছু নয়, এটা আমার দায়িত্ব। আকাশ, তুমি ম্যামকে ওনার বাসায় পৌঁছে দিবা, আমি থানায় চলে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা স্যার, আপনি যান, আমি ওনাকে বাসায় পৌঁছে। আচ্ছা ঠিক আছে, সাবধানে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে স্যার, যান তাহলে। হ্যাঁ, জি। আমি অফিসে যাই, দেখা করছি। আচ্ছা ঠিক আছে, তুমি ওনাকে বাসায় পৌঁছে দিয়ে অফিসে এসে পড়বে। আচ্ছা ঠিক আছে, চলো। আসলে এভাবেই কোনো দিন পাশাপাশি হাঁটা হয়নি প্রিয় মানুষের সঙ্গে। সত্যি বলতে মেয়েটার মন অনেক ভালো। এই তো অল্প সময়ের মধ্যেই তার প্রতি একটা ভালোবাসার সৃষ্টি হয়ে গেছে। কিছু রোদ তোমার চুলে, হোক কিছু মেঘ তোমার কোলে, হোক কিছু বৃষ্টি তোমার কপলে, হোক কিছু তারা পায়ের তলে, হোক তবে হোক ভালোবাসা, হোক তবে হোক ভালোবাসা, হোক হয়ে যা পৃথিবী ভুলে। হ্যালো, ওভার। হ্যাঁ, আমি ডিউটিতে আছি। হাই স্যার। হ্যালো। কেমন আছেন? এই তো ভালো, তুমি কেমন আছো? এই তো আছি স্যার। একটা জিনিস ভেবে দেখলাম। কি সেটা? পুলিশকে দূরে থেকে দেখা যায় খুব খারাপ একটা লোক, কিন্তু সামনে থেকে দেখলে মনে হয় খুব কমল হৃদয়ের একটা মানুষ। আসলে আমাদেরকে দায়িত্ব পালন করতে যে হয়তো কিছু সময় কঠোর ব্যবস্থা নিতে হয়, কিন্তু আমাদেরকে কেউ কাছ থেকে বোঝার চেষ্টা করে না। আপনাদের চোখে তো সবাইকে অপরাধী মনে হয়। আচ্ছা, আমরা কি এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবো? চলো কোথাও বসি। আচ্ছা স্যার, কালকে না আপনি কি বলতে চেয়েছিলেন, আসলে তো আমি চলে গেলাম। আসলে তেমন কিছু না, আমি বলেছিলাম যে মনের মতো কাউকে পেলে বিয়েটা করে ফেলবো, এই আর কি। আচ্ছা স্যার, একটা কথা বলতে পারি? হ্যাঁ বলো। আমি কি আপনার মনে একটু হতে পারি? রিয়েলি? তুমি আমার মনের মতো হবে? যদি আপনি বলেন। কেন, কোনো সমস্যা? আমার কি পছন্দ হয় না? আসলে এই বিষয়টা এরকম না। আসলে আমরা যে পেশায় চাকরি করি এর জন্য অনেক ব্যস্ত থাকতে হয় আমাদেরকে।
আমরা যে পরিমাণে ব্যস্ত থাকি এর জন্য কেউ আমাদের পছন্দ কিংবা কাছ থেকে বোঝার চেষ্টা করে না। আচ্ছা, তাহলে কোনো সমস্যা নেই। সারাদিনে 5 মিনিট কথা বললে হবে, আমি 5 জনম নেব। আসলে কি জানো, পুলিশরা কোনো দিনই খারাপ নয়, পুলিশের মনটা অনেক সুন্দর, কিন্তু আমাদের যদি কাছ থেকে দেখে। তোমার চুলে হোক কিছু মেঘ, তোমার কোলে হোক কিছু বৃষ্টি, তোমার কপলে হোক কিছু তারা, পায়ের তলে হোক তবে হোক ভালোবাসা, হোক তবে হোক ভালোবাসা, হোক হয়ে যা পৃথিবী ভুলে। এখানে ওয়েদারটা অনেক ভালো, তাই না? খুব ভালো লাগছে। আসলে আমরা চাকরি করি, অনেক ব্যস্ত থাকি, ব্যস্ততার মাঝে আমরা সময় বের করতে পারি না যে আমরা কাউরে সময় দিব, যার জন্য দেখা যাচ্ছে আমাদের মনের মানুষও হয় না, আমাদেরকে কেউ বোঝার চেষ্টা করে না। মানুষে মনে করে আমরা অনেক হিংস্র, আমাদের দেখলে মানুষ ভয় পায়। আর অনেকেই তো বলে থাকে যে পুলিশ মানেই টাকা ইনকাম করার মেশিন, এটাও বলে, যার জন্য আমাদেরকে মন থেকে কেউ ভালোবাসে না। মানুষকে কাছ থেকে বোঝার চেষ্টা করি, এর জন্যই তো আপনার মতো একটা ভালো মনের মানুষকে। এই তুই এখানে কি করছিস? ভাইয়া কিছু না, আমি একটু ঘুরতে আসছিলাম। দাঁড়া, আমি তোর ঘোড়া বের করছি। আকাশ, তোমার কি কোনো ডিউটি নেই? ভাই, ও যে আপনার বোন এটা আমি জানতাম না। তুমি ইউনিফর্ম পরে এখানে বসে বসে আমার বোনের সাথে আড্ডা মারতেছো, একটা মেয়ের সাথে রিলেশন করতেছো। তুমি তার ব্যাকগ্রাউন্ড জানবে না, সে কার কি হয়? সরি ভাই, আগে জানলে এরকমটা হতো না, আসলে আমি জানতাম না বিষয়টা। আচ্ছা, এখন আমি ওকে নিয়ে যাচ্ছি, তোমার সাথে আমার পরে কথা হবে। আয় আমার সাথে। আজ আমাকে চাকরি থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে, আমার মনটা অনেক খারাপ। আরেকটি কথা, যার জন্য আমার চাকরি থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে আর আমি তার জন্যই অপেক্ষা করছি এখন। আমাকে ডেকেছেন কেন? তোমাকে ডাকছি এর একটি কারণ আছে, সেটা হচ্ছে যে আমাকে চাকরি থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। হোয়াট? তুমি কি বলছো এগুলো? তুমি যেটা শুনছো এটাই বাস্তব, কারণ আমাকে চাকরি থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। হোয়াট? কিন্তু আমি এখন কি করব বুঝতে পারতেছি না। চল আমরা বিয়ে করে ফেলি। তোমার কি মাথা খারাপ? কেন, কি হয়েছে? তোমার মতো ছেলেকে আমি বিয়ে করব? কোনো চাকরি করো না, বেকার একটা ছেলে, ভাবলে কিভাবে আমি তোমাকে বিয়ে করব? তুমি তো আমাকে ভালোবাসতে। আরে তুমি তো তখন চাকরি করছিলে, তখন তো বেকার ছিলে না। এখন তো তুমি বেকার, তোমার মতো ছেলেকে আমি বিয়ে করবো কিভাবে বলো? বেকার ছেলেকে। তার মানে তুমি আমাকে সরকারি চাকরি দেখে ভালোবাসছিলে, তাই না? দেখো, আবেগ দিয়ে সংসার চলে না। এরকম বেকার একটা ছেলেকে বিয়ে করবো, সারাটি জীবন এইভাবেই চলবে? তুমি বল। আচ্ছা, তুমি ছেলেদেরকে কি মনে করো? হ্যাঁ, ছেলেরা খেলার পুতুল বাজার থেকে কিনে আনবে, যতদিন তার গায়ে রং থাকবে ততদিন ব্যবহার করবে, আর রং ফুরিয়ে গেলেই সামান্য একটি মাটির পুতুল হিসেবে তাকে ফেলে দিবে। তার মানে তুমি আমাকে ভালোবাসছিলে শুধু চাকরির জন্য, তাই না? আজ আমার চাকরি নেই আর আমার প্রতি তোমার ভালোবাসাও নেই। বাহ বাহ, তোমাদের ভালোবাসা। আরে বেঈমান, শুনে রাখ, এই চাকরিটা তোকে ভালোবেসে হারাতে হয়েছে, কিন্তু তুই সেটা বুঝবি না। আর তুই ডিরেক্টলি বলেই দিলি আমি একটা বেকার ছেলে, আমাকে বিয়ে করতে পারবি না। তোমাদের মতো মেয়েদের জন্যই আর সত্যিকারের ভালোবাসাগুলো অসহায় হয়ে পড়ছে। সত্যিকারের ভালোবাসার প্রতিও মানুষের বিশ্বাস উঠে যাচ্ছে। মনুষ্যত্ব সময়ের কাছে হার মানতে না চাইলেও টাকার কাছে হার মেনে যায়। নিজেদের ভাবনাকে উন্নত করতে গিয়ে আমরা নিজেকে হারিয়ে ফেলছি প্রতিনিয়ত। যাই হোক, এগুলো বলে তো আর তোমাকে লাভ নেই, কারণ তুমি এগুলা বুঝবে না। তবুও বলবো, ভালো থেকো।